হ্যালো গাইস, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আবারও আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। অনেকদিন ভিডিও আপলোড করা হয় না। অ্যাকচুয়ালি কারণটা কিছু নিজের অলসতাও আছে। আর এই যে দেখতেছেন দাড়ি মাছ, এগুলো কাইটে লাইছিলাম, যার কারণে আপনারা এগুলো মিস করবেন, সেজন্য কিছুদিন অপেক্ষা করছি এবং অ্যাট লাস্ট ভিডিও আপলোড করতে বসছি। তো আজকে রিভিউটা হবে যে একটা এসএসডি নিয়ে, রামাস্তো এসএসডি। এটা 128 জিবির, অনলাইন মার্কেট থেকে পারচেস করা, এবং এটা 2000 টাকা রেঞ্জে এটা কেমন হতে যাচ্ছে এবং আপনাদের পিসির স্পিড পারফরমেন্স কেমন কি হবে আশায় বিষয়ে সবকিছু নিয়েই আমি আপনার সাথে আজকে কথা বলতে যাচ্ছি। আগে বলে রাখি এসএসডি জিনিসটা কি। আপনারা যারা কম্পিউটারে হার্ড ডিস্ক ইউজ করেন, এইটা হলো সেটার একটা বিকল্প বিকল্প এবং হার্ড ডিস্ক থেকে প্রায় 50% ফাস্ট কাজ করে এইটা। ধরেন আপনি আপনার হার্ড ডিস্কের ডাটা ট্রান্সফারিং স্পিড যদি 100 MB হয়ে থাকে, তাহলে আপনি এসএসডি দিয়ে যদি সেটা আপনি ট্রান্সফার করেন বা এসএসডিতে কোনো ডাটা আপনি রাখেন, সেটার স্পিড মিনিমাম আপনার এসএসডি টেকনোলজির উপর ডিপেন্ড করে। এখানে কিছু ন্যান্ড গেট টেকনোলজি আছে এবং থ্রিডি ন্যান্ড গেট টেকনোলজিও আছে, বাট সেগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। জাস্ট একটা শুধু যদি আপনি এসএসডিতে ডাটাগুলো রেখে আপনি ট্রান্সফার এবং কপি পেস্টিং ইত্যাদি ইত্যাদি করেন, তাহলে আপনার স্পিড কেমন হতে যাচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। নর্মালি হার্ড ডিস্ক থেকে 50% স্পিড এটাতে বেশি থাকে। আপনি হার্ড ডিস্কে যদি একটা ফাইল ট্রান্সফার করতে 100 MB করে পার সেকেন্ড টানে, তো এইটাতে মিনিমাম 200 থেকে 250, 300, 400 টেকনোলজি অনুযায়ী 500, 600, 1000 MBও টানবে। এগুলো অ্যাকচুয়ালি হেল্প করে যাদের আরো হাই টেকনোলজির এসএসডি যেগুলো, এগুলো হেল্প করে অ্যাকচুয়ালি আপনার ভিডিও এডিটিং বা গেমিং এর জন্য খুবই কাজে দেয় এইসব এসএসডি, যাতে স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। আর এছাড়াও আপনি যদি এসএসডিতে উইন্ডোজ রাখেন এবং উইন্ডোজ রেখে সেটা যদি আপনার কম্পিউটারটা বুট করেন, তাহলে যদি আপনার হার্ড ডিস্কে উইন্ডোজ রাখার পরে কম্পিউটার ওপেন হইতে টাইম যদি আপনার 30 সেকেন্ড লাগে, আমি একটা ভালো হার্ড ডিস্ক যদি ইউজ করি সেটাতে মিনিমাম 30 সেকেন্ড তো লাগবেই। তো এসএসডিতে সুবিধাটা কি, আপনার এখানে এসএসডিতে টাইম অনেক কমে যায়, যেটা আপনি 10 সেকেন্ডের মধ্যে আপনার কম্পিউটারটা ওপেন হবে এবং সকল অ্যাপস আপনি ওপেনিং স্পিড এবং ক্লোজিং স্পিড খুবই ফাস্ট পাবেন। আপনার রেগুলার স্মুথ টাস্কিং সব কিছুই আপনি ক্লিয়ারভাবে করতে পারবেন। তো চলুন আনবক্সিং থেকে শুরু করি, তারপর এটা ইউজ করার পরে আমার নিজের ব্যক্তিগত মতামত আমি জানাবো, যাতে আপনারা একটা ভালো জিনিস পারচেস করতে পারেন। সো চলে এলাম আমরা আমাদের আনবক্সিং টেবিলে। দেখা যাক এর ভিতর কি আছে। এখানে রামাস্তা লোগো, পুরো সিল্ড পলি করা। এটা 128 জিবির ভার্সন, আর পিছনে চাইনিজ ভাষায় কিছু লেখা আছে। এখানে একটা কিউআর কোড আছে, এটা অরিজিনাল কিনা যাচাই করার জন্য। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। আর এটাতে টোটাল 111 জিবি শো করতেছে মোট। ডাটা ট্রান্সফার স্পিডও আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো, তো হার্ড ডিস্ক থেকে ভালো। এখানে সর্বোচ্চ আপনি 150, 200, 300, আমার এখানে 300 পর্যন্ত উঠে এটার রিয়েল লাইফ কপি স্পিডে। কিন্তু এইদিকে ক্রিস্টাল ডি সফটওয়্যারতে আপনি এখানে রিড স্পিড দেখতে পাচ্ছেন 538 এবং রাইট স্পিড 587, যদিও রিয়েল লাইফ এত পাওয়া যায় না।
আর এখানে এটার পজিশনও দেখতে পাইতেছেন, গুড 49°C। তো এতক্ষণ আপনারা দেখলেন এটার ইনস্টলেশন প্রসেস এবং এর স্পিড সম্পর্কে। এটার স্পিড আমি নতুন তুলনায় খুবই ভালো পাইছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা মিনিমাম 450 MB উঠে যায়, যেখানে একটা হার্ড ডিস্কে মাত্র 100 MBps 100 MB পার সেকেন্ড টানে। তো সেখানে আমি মনে করবো যে একটা এসএসডি রেগুলার লাইফের জন্য খুবই দরকার। শুধুমাত্র আপনার ডাটা ট্রান্সফার করার দরকার নেই, আপনি যদি কোনো ভারী কাজ না করতে চান, শুধুমাত্র কম্পিউটার ওপেনিং স্পিড এবং অ্যাপস ওপেনিং স্পিডের জন্য এসএসডিটা লাগানো খুবই দরকার। যারা কম বাজেটে, মানে এখন যে সিরিজের মাদারবোর্ড গুলো পাওয়া যায় 41, 31, তারপর 61, এগুলো অনেকটা ব্যাকডেটেড হয়ে গেছে। এগুলো না, অ্যাকচুয়ালি হার্ড ডিস্কটাই টোটালি ব্যাকডেটেড হয়ে গেছে। হার্ড ডিস্ক টেকনোলজিটা হচ্ছে ফ্লপি ডিস্কের পর থেকেই, যেটা কম্পিউটার ইউজ শুরু হয়েছে 2004-5 সালের পর থেকেই আপনাদের হার্ড ডিস্কটা ইউজ শুরু হয়েছে। সরি, তারও আগের, আমি ভুল বলছি, তারও আগের। ফ্লপি ডিস্কটা ছিল অনেক ব্যাকডেটেড বর্তমানে, তারপরে হার্ড ডিস্ক আসছে, তারপরে এসএসডি। হার্ড ডিস্কটাও আসছে, আশা করি সামনের যে টেকনোলজি আসতেছে হার্ড ডিস্কটাও খুব বেশি দিন মনে হয় না মার্কেটে থাকবে, খুবই সীমিত আকারে ইউজ হবে হার্ড ডিস্ক গুলা। দেখ, এখন এসএসডি যেহেতু চলে আসছে, এর স্পিডও তুখোর স্পিড ফাস্ট আপনারা দেখতে পাইতেছেন। বুট কম্পিউটার ওপেন হইতে কিরকম কি সময় লাগে মিনিমাম, আমি এটা তো উইন্ডোজ এখনো দিয়ে দেখিনি, তবে উইন্ডোজ দিলে আমি আগে যেগুলো ইউজ করছি আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলতেছি যে উইন্ডোজ বুট হইতে মিনিমাম 10 সেকেন্ড, অনেকগুলোতে আরো কম লাগে, 6 সেকেন্ড 5 সেকেন্ডও লাগে। জাস্ট আপনারা খুলতেই যদি এত কম সময় লাগে, তাহলে অ্যাপস ওপেনিং স্পিড সেগুলো অনেক কম হবে। তো কেমন এনজয় করলেন জানি না ভিডিওটা, একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কারণ এটা আমাদের নতুন চ্যানেল। আপনি সাবস্ক্রাইব দিলে এটা হয়তো আপনার জন্য জাস্ট একটা ক্লিক, অন্য তো কিছুই না, বাট আমার জন্য একটা ইন্সপিরেশন, একটা নতুন ভিডিও আপনাদের জন্য আনার আমার জন্য একটা ইন্সপিরেশন। একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কোথায় কি ভুল ছিল বা আপনি কেন সাবস্ক্রাইব করেননি, আমরা পরের বার অবশ্যই ভিডিওটা শুধরে নেব। ধন্যবাদ।